আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের ডিমের দুর্দান্ত একটি লোভনীয় রেসিপি বলতে পারো বা মুখরোচক রেসিপি, মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নানা পদ তৈরি করা হয়, বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়, কিন্তু আমরা মাছের ডিম বেশিরভাগ রান্না করি বা বড়া করে থাকি। তো আজকে আমি তোমাদের খুব সহজে একটি লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি। এ ধরনের মাছের ডিমের চচ্চড়ি কিন্তু সাদা ভাত রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। তো আমি খুব সহজেই কিভাবে বানিয়ে থাকি মাছের ডিমের মুখরোচক দুর্দান্ত স্বাদের রেসিপি, তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। মোটা সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, এটাকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে। তো পেঁয়াজটা কিন্তু দেখো 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিয়েছি, একটু লালচে হয়েছে। পেঁয়াজটা আর বেশি ভাজার দরকার নেই। এখানে আমি দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা থেতো আর রসুন থেতো। তো এখানে আদা আর রসুন থেতো করেই দেবে, আর লঙ্কাটাকে চাইলে থেতো করে দিয়ে দিতে পারো একই সঙ্গে। এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা থেতো আর রসুন থেতো। এখানে আদা রসুন থেতো দিয়েছি, তার কারণ হচ্ছে যখন ডিমের চচ্চড়িটা খাবো এই আদা রসুনটা গোটা গোটা একটু মুখে পড়বে, তাতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে আদা রসুন পেস্ট দিয়েই দিতে পারো। তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা সবসময় এভাবে আদা আর রসুন কিন্তু একটু থেতো করে দিয়ে দেবে। তো এটাকে আরো 2 মিনিট আমি একটুখানি ভেজে নেব। তো 2 মিনিট ধরে কিন্তু আদা রসুনটা দেখো ভাজা হয়ে গেছে ঠিকভাবে। এখানে কিন্তু একদমই কাঁচা কাঁচা নেই। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তারপর একটুখানি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা দেওয়ার পরে। এখানে আমি একটুখানি জল অ্যাড করে দেব, কারণ এবার এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা দেওয়ার সময় একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা দেবে সব সময়, কারণ গুঁড়ো মশলাটা তেলের উপরে দিলে একেবারে ভেজে যায়, তাতে পুড়ে যায়, স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো, 1 চামচা ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আরো একটু জল অ্যাড করে দিলাম। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে মাছের ডিমগুলোকে দিয়ে দেব। তো মাছের ডিমগুলো দেখো আমি কিন্তু ভেঙে দেবো না, এভাবে একটু গোটা গোটা মাছের ডিম দিয়ে দিচ্ছি। ভেঙে দিলে একেবারে ঝুরি হয়ে যাবে, তাই মাছের ডিমটা কিন্তু এভাবে দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তারপর কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করবো, নইলে কিন্তু মাছের ডিমটা সব ভেঙে যাবে আর একেবারে ঝুরি হয়ে যাবে। তো এটাকে 5 মিনিট অল্প আঁচে রান্না করে নিলাম। তারপর কিন্তু এটাকে আমি নাড়বো। দেখো এখন কিন্তু ডিমগুলো ভেঙে যাবে না, এভাবে কিন্তু গোটা গোটা থাকবে। তো আমি এবার এভাবে উল্টিয়ে দিচ্ছি, আর একটু একটু করে ছোট ছোট করে এভাবে ভেঙে দেব। তাহলে করে কি হবে, এটা কিন্তু একেবারেই ঝুরি হলো না, খেতে তাহলে ভীষণই ভালো লাগবে, একটু গোটা গোটা মুখে পড়বে।
এটা ঝুরি হয়ে গেলে খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়ে যায়, সেই কারণে দেখো এটাকে কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। তারপর এভাবে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলোকে আমি ছোট ছোট কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক ক্যাপসিকামের মতো কুচো কুচো করে নিয়ে নিয়েছি, যেন এগুলো একটু গোটা গোটা থাকে আর মুখে পড়বে, তাতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে একসঙ্গে সবগুলোকে নেড়ে চেড়ে নেব। তারপর এটা 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। দেখো এভাবেই কিন্তু একেবারে কম আঁচে রান্না করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচা গরম মশলা। এই গরম মশলাটা অবশ্যই মাস্ট দেবে, তাতে করে ভীষণ খেতে ভালো লাগবে, ভীষণ সুন্দর সুগন্ধ ছড়াবে। আবার এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব, যাতে করে পেঁয়াজগুলো ক্যাপসিকাম গুলো নরম হয়ে আসবে। দেখেই কিন্তু ভীষণ লোভ করছে, ভীষণই লোভনীয় একটা রেসিপি বলতে পারো। তো কালারটা কিন্তু দেখে বুঝতেই পারছো অনেকক্ষণ নাড়ার পর যে এটা কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু কোনো জল নেই। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরো 1 চামচা গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মাস্ট অবশ্যই দেবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি 1 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে নেব হাই ফ্লেমে দিয়ে। আলহামদুলিল্লাহ, আমার মাছের ডিমের লোভনীয় রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখাবো মাছের ডিমের চচ্চড়িটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এ ধরনের রেসিপি তোমরা ভাত বা রুটির সঙ্গে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে। তো আমি তোমাদের বানিয়ে দেখালাম মাছের ডিমের চচ্চড়ি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।